দেশের অর্থনীতির প্রাণশক্তি বলা হয় তৈরি পোশাক শিল্পকে, কিন্তু বৈশ্বিক মন্দা, চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সম্ভাব্য মার্কিন শুল্কের চাপে সংকটে পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের প্রধান ভরসার এই খাত। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রায়হান উদ্দিন মানিক। দেশের মোট রপ্তানি আয়ের ৮০%-এরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু গেল অর্থবছরে এ খাতের রপ্তানি আয় ১.৬৪% কমে ৩৮.৭ বিলিয়ন ডলারে নেমেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন শুল্ক কার্যকর করলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কার্যকর শুল্ক হার আরও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। 19% যে চুক্তি হিসেবে করছিল, বর্তমান বাস্তবতায় দেশে মজুরি, সুতা, রং, রাসায়নিক, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কারখানা লোকসানে চলছে। কিছু প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে, যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে। যুক্তরাষ্ট্রের বাজারে আমরা কোনো রকম নেগেটিভ কোনো কিছু আসলে ব্যবসায়িকভাবে আমাদের ট্যাকেল করার সিচুয়েশনটা কম। তাই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন কূটনৈতিকভাবে তাদের সাথে সম্পর্কগুলো এমনভাবে ম্যানেজ করেন যাতে করে নতুন করে কোনো শুল্ক আমাদেরকে ক্ষতির মুখে এখানে না ফেলে দেয়। শিল্প উদ্যোক্তারা বলছেন, এ সংকট মোকাবিলায় সরকারের আরও কার্যকর নীতি সহায়তা প্রয়োজন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক আরোপ ঠেকাতে কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ে জোরালো উদ্যোগ নেওয়ারও দাবি তাদের। যুক্তরাষ্ট্র আমাদের সবচাইতে বড় আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন। আমরা চাইবো যে যুক্তরাষ্ট্র আমাদের সাথে সবসময় আমাদের সাথে যে বন্ধুত্বমূলক সম্পর্ক আছে সেটা বজায় থাকবে এবং ইতিবাচক শুল্ক সুবিধা আমাদেরকে দিবে। তবে পরিস্থিতি নিয়ে আশাবাদী সরকার। প্রয়োজনীয় নীতি সহায়তা, বাজার বৈচিত্র্য এবং নতুন রপ্তানি গন্তব্য সম্প্রসারণের মাধ্যমে আগামী অর্থবছরে পোশাক খাত আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী। আমি পূর্ণমাত্রায় আশাবাদী। আমরা আমাদের অলরেডি ইনস্টলড যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এটা ফুললি ইউটিলাইজ করতে পারলে আর বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই ৩৮-৩৯ বিলিয়নের আরএমজি এটার বিপুলভাবে বৃদ্ধির সুযোগ এখনো আছে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক উদ্যোগ, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও বাজার বহুমুখীকরণের মাধ্যমে এই খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।